আজ হঠাৎই পৌনে 10টা নাগাদ আমতা থেকে আসা রানীহাটির দিক থেকে যাচ্ছিল বাস এবং রানীহাটি থেকে মোটরসাইকেল একটা যাচ্ছিল 10 নম্বরের দিকে। হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেটিকে গাছবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে এবং ছেলেটার নাম হচ্ছে ইউসুফ ভূঁইয়া, বাবার নাম গণেশ ভূঁইয়া, বাড়ি সত্যজিৎতলা পিকে ওয়ানে তার বাড়ি। ছেলেটি কি একাই ছিল? ছেলে একাই ছিল। এই যে জায়গায় এরকম দ্রুত গতিতে বাস যাচ্ছে, গতিতে আসার কারণ হচ্ছে 10 নম্বর থেকে মানিকপুর পর্যন্ত রোডটায় কোনো বাম্পার না থাকার কারণে দ্রুত গতিতে বাস ছোটাছুটি করে, সেই জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। প্রায়ই হয়ে প্রায় এই ঘটনা ঘটছে। সামনেই তো একটা আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটা আউটপোস্ট আছে, হ্যাঁ, তা সত্ত্বেও এই সত্ত্বেও মানছে না, দ্রুত গতিতে গাড়ি যাতায়াতের জন্য এই ঘটনা হচ্ছে। আপনারা প্রশাসনকে বলেছে? বহুবার জানানো হয়েছিল, ওনারা বলছে ওটা ডিএমপিএম এর ব্যাপার, ওটা ইয়ে করলে তবে সমস্যার সমাধান হবে ওদেরকে দিয়ে। পুলিশ টাইমে আমাদের পুলিশ টাইমে এসে গেছে। তার মধ্যে যানজট হয় প্রচুর। ওমপ্রকাশবাবু মানে জগৎবল্লভপুর বাংলা অন্তর্গত জগৎবল্লভপুর থানার ওসি ওমপ্রকাশ মহাশয়, ওনার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে রাস্তাটাকে ক্লিয়ার করে। আপনার নাম পরিচয়? আমার নাম হলধর ঈশ্বর, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমতা দিয়ে একটা আমতা এয়ারপোর্ট বাস রানীহাটি যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে একটা বাইক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমতা এয়ারপোর্ট বাসে মেরেছে। দেওয়ার পর ছেলেটি ওখানে স্পট ডেট হয়ে এমনকি আমরা সবাই মিলে হসপিটালে তাকে ভর্তি করাই, সেখানে তিনি মারা যায়। কখন হয়েছিল? ঘটেছে ওই 9:30টার সময়। 9:30 থেকে এখন পর্যন্ত পুলিশ সবাই এসেছে, নিয়ন্ত্রণ করে। যখন ঘটনাটি ঘটে তো চালককে কি বাস চালককে কি ধরা গেছে? না, বাস চালকটি গাড়ি অন রাখা অবস্থায় বাইরের গেট খুলে বেরিয়ে যায়, এমনকি কোনো গাড়ি করে তিনি চলে যায়। তো বাসের কোনো যাত্রী কি আহত হয়েছে? না, কোনো বাসে কোনো আরোই কোনো আহত হয়নি, সবাই সেফটি অবস্থা দিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছিলাম যে বাম্পার হোক, গাড়ি আসতে চলুক, এরকমভাবে প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। এমনকি হাউলি বাগানও ঘটেছিল কদিন আগে, আপনারা শুনেছিলেন। আমতা ছোটো বলের ওখানেও ঘটেছে, এখানে তো সবসময় ঘটতে থাকে। এটাই করবো যেন আস্তে আস্তে। আপনার নাম? আপনি